নমস্কার। নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়ের প্রথম জাতীয় সংসদ অধিবেশন শুরু হওয়ায় রাষ্ট্রপতি ও মন্ত্রিপরিষদ এবং সকল এমপি মহোদয়গণকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমি আমার সাবাস বাংলাদেশ পার্টির চেয়ারম্যান এবং মতুয়া গণজাগরণ মঞ্চের সভাপতি ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসাবে আমি আজকে নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি আমার সনাতনী ভাইদের এবং নিরীহ ধর্মপ্রাণ সকল জাতি মুসলমান ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের উদ্দেশ্যে আমি আজকে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে বাংলাদেশে 8-9 জন হিন্দুকে হত্যা করা হয়েছে এবং বাড়ি লুট করা হয়েছে, জমি দখল করা হয়েছে, নারী ধর্ষণ করা হয়েছে। তাই আমার দল থেকে, আমার মতুয়া গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে এবং জাতীয় হিন্দু মহাজোটের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করব, আপনি অনতিবিলম্বে প্রশাসনিক পুলিশ বাহিনীকে দায়িত্ব দিয়ে কঠোর অবস্থানে গিয়ে আপনি এই দেশের নিরীহ মানুষকে আপনি এই অত্যাচার থেকে মুক্ত করুন। আপনার পাশে আমরা আছি, আমরা থাকব। আমি আশাবাদী আপনি দমন করতে সক্ষম হবেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে বলবো, যে কোনো রাষ্ট্রের পুলিশ বাহিনীকে যদি ক্ষমতা না দেওয়া হয়, পুলিশ বাহিনী প্রশাসন যদি অচল হয়ে যায়, সে রাষ্ট্র কখনো চলতে পারে না। তাই আপনার 5ই আগস্টের পরে অন্ধ্রপ্রদেশ সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে প্রশাসনকে একেবারে অচল করে দিয়েছে। আজকের নির্বাচিত সরকার যখন গঠন হয়েছে, আশাবাদী আপনারা দ্রুত কঠোর হাতে আইনকে পরিচালনা করে এই বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত দেশ গড়বেন, এই আশা আমি ব্যক্ত করছি। এবং আমার সনাতনী সকল ভাইদের যেন কোথাও আর এভাবে কোনো অত্যাচার, জুলুম, মন্দিরে বোমা হামলা, লুটতরাজ, নারী ধর্ষণ না ঘটে, এদিকে আপনাদেরকে আমি অনুরোধ করব দৃষ্টি রাখার জন্যে। ধন্যবাদ জনাব তারেক রহমান মহোদয়কে, ধন্যবাদ।